দেখতে দেখতে চলে এলো কোরবানি ঈদ। আর এই কোরবানি ঈদে হাজারো কাজের মাঝে আমাদের গৃহিণীদের খুঁজে নিতে হয় আনন্দ। তাই কিছু কিছু কাজ যদি ঈদের আগেই করে রাখেন তাহলে ঈদের আনন্দ বেড়ে যায় অনেক গুণ। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। ঈদ প্রস্তুতি নিয়ে হাজির হলাম, আশা করি উপকারে আসবে। প্রথমে আদা রসুনের পালা। আদা রসুন আর পেঁয়াজ ছাড়া কোরবানি ঈদ কল্পনা করা যায় না। তাই প্রথমে আদা আর রসুনটাকে খোসা ছাড়িয়ে নেব। আদা রসুনের পরেই কিন্তু পেঁয়াজের পালা, এটাকেও খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে 3 কেজি পেঁয়াজ নিয়েছি, কারণ 3 ভাবে পেঁয়াজটাকে ভাগ করে রাখবো। চলুন দেখতে থাকি। 1 কেজি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1 কেজি পেঁয়াজকে ব্লেন্ড করে নেব। আর 1 কেজি পেঁয়াজকে কুচি করে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব ঈদের দিন ব্যবহার করতে। এতে কিন্তু রান্না অনেক সহজ হয়ে যাবে। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 4-5 দিন রেখে ব্যবহার করতে পারবেন। কেজি পেঁয়াজকে বেরেস্তা করে নেব, কারণ বেরেস্তা কিন্তু সব খাবারেরই স্বাদ বাড়িয়ে দেয়। এখন পেঁয়াজ বেরেস্তাটার জন্য গ্যাসের ফ্লেম হাই আর মিডিয়ামের মাঝে রেখে অনবরত নাড়তে থাকবো। 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবেন। এই চিনি দেওয়ার কারণে আপনার বেরেস্তা কিন্তু খুব মচমচে হবে। এরই মাঝে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে আসছে। কাঙ্ক্ষিত কালার চলে আসার আগেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, নয়তোবা পুড়ে যাবে। এখন তেল থেকে ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নেবেন। আচ্ছা, এই পেঁয়াজ ভাজার তেলগুলো কিন্তু বয়ামে ভরে রেখে দেবেন। ঈদের যে কোনো রান্নাতে কিন্তু আপনার রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। পেঁয়াজ বেরেস্তাটা যে এতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটু ধরে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে এর কালার আর কতটা যে ক্রিস্পি হয়েছে। তেল থেকে উঠিয়ে কিন্তু সাথে সাথে একটু ছড়িয়ে দিবেন। যখন ঠান্ডা হবে একটা কন্টেনারে ভরে নেবেন। আচ্ছা, পেঁয়াজটা ঠান্ডা হতে হতে আমি বাকি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেই, সাথে আদা রসুনটাও, তার সাথে রসুনটাও। তৈরি কিন্তু আমাদের ব্লেন্ড করা। এরই মাঝে পেঁয়াজটা ঠান্ডা হয়েছে, একটা কন্টেনারে ভরে রাখবো। এই পেঁয়াজের কন্টেনারটা যদি নর্মাল ফ্রিজে রাখেন 1 মাস এই বেরেস্তা কিন্তু একেবারে মুচমুচে থাকবে। এখন প্রত্যেকটা কন্টেনারে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট ভরে রাখবো। এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। ঈদের দিনে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজের পরেই আসে গুঁড়া মশলা। গুঁড়া মশলাও কিন্তু অনেক ঝঞ্ঝটের কাজ, তাই কিছু জিরাকে ভেজে ব্লেন্ড করে নেব। ভাজার সাথে সাথে অন্য একটা পাত্রে নিয়ে নেবেন, নয়তোবা পুড়ে যাবে। এটা ঠান্ডা হতে হতে আমি এখানে কিছু জায়ফল আর জয়িত্রী নিয়েছি। এটাকে ভাজার কোনোই দরকার নেই, এটা ভাজা ছাড়াই আমরা ব্লেন্ড করে নেব। পাশাপাশি কিছু দারচিনি এলাচকেও ব্লেন্ড করে নেব, কারণ আমরা গোটা মশলার সাথে সাথে কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিছুটা গরম মশলা গুঁড়ি দিয়ে থাকি। তাই আমি এটাকেও গুঁড়ো করে রেখে দেব। এরই মাঝে কিন্তু জিরাটা ঠান্ডা হয়েছে, এখন ব্লেন্ড করে নেব। জায়ফল জয়িত্রী করে নিচ্ছি ব্লেন্ড। জয়িত্রীটা একটু থেতলে নিচ্ছি, এতে ব্লেন্ডারে চাপ পড়বে না। পাশাপাশি দারচিনি এলাচিটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি কিন্তু আমার গুঁড়া মশলা।
এই মশলাগুলো কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর যেই মশলা ছাড়া আমরা মাংস রান্না কল্পনাই করতে পারি না। এই মশলাগুলো যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে রান্নাটা সহজ হয়ে যায়। এখন ঈদের 2-3 দিন পর্যন্ত কিন্তু সবজি দেখা যায় না। ঈদের দিন ধনেপাতা কাঁচামরিচের খুবই প্রয়োজন হয়, তাই আগে থেকে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবেন। এতে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। ধনেপাতার আটিগুলো ফেলে একটা টিস্যুর উপরে রেখে দেবেন। অবশ্যই শুকিয়ে রাখতে হবে, ভেজানো যাবে না। আরও একটা টিস্যু দিয়ে ঢেকে কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এই ধনেপাতা কিন্তু আমরা টিকিয়া তৈরিতে ব্যবহার করতে পারি। কাঁচামরিচের জুড়ি নেই গরুর মাংসের রান্নায়। কাঁচামরিচগুলো বোটা ফেলে কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। খুব সহজেই কুরবানিতে কাজে লাগাতে পারবেন। ক্যাপসিকামগুলো রেখেছি কারণ চাউমিন অথবা পিৎজা তৈরিতে কাজে লাগতে পারে। বাচ্চাদের এইসব খুব সহজেই আমরা তৈরি করে দিতে পারবো। দিলাম না কাজগুলো সব সহজ করে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এভাবে প্রস্তুতি নিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।